আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে ফ্ল্যাগ তৈরি করে দেখাবো কেক দিয়ে। বিশ্বকাপ খেলা শুরু হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে আর্জেন্টিনার একটা ফ্ল্যাগ তৈরি করে দেখাচ্ছি। আমি আর্জেন্টিনার সাপোর্টার। আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এই ফ্ল্যাগের যেই ডেকোরেশনটা আমি দেখিয়েছি সেটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা তো অবশ্যই আমি আশা করছি পছন্দ করেছেন। এখানে প্রথমেই আমি একটা নর্মাল কেক নিয়ে জাস্ট জোড়া লাগিয়ে নিয়ে কেকটাকে একটু লম্বা আকারে করে নিচ্ছি। এটা স্পঞ্জ কেক, 3টা স্লাইস করে নিচ্ছি, জাস্ট 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। কেক এটা যেহেতু পতাকা সেই জন্য এটাকে একটু লম্বা আকারে করতে হবে, সেই জন্য আমি ওরকম করে জোড়া লাগিয়ে নিচ্ছি। একদম চারকোনা করলে তো কেকটাকে দেখতে ভালো লাগবে না। আর আমি এটা স্পঞ্জ কেক নিয়েছি, আপনারা যে কোনো টাইপের স্পঞ্জ কেক নিতে পারেন। আমার এটা হচ্ছে লেমন স্পঞ্জ কেক আমি নিয়েছি। এখন আমি জোড়া লাগাচ্ছি। কিভাবে কি করছি এটা জাস্ট কেকের ডেকোরেশন, যেহেতু এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে, আর কিছুই না। আমি কিভাবে জোড়া লাগাচ্ছি এই জিনিসটা শুধু একটু খেয়াল করবেন। এখন আমি এখানে চিনি সিরাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ক্রিম, বাটার ক্রিম দিয়ে দিচ্ছি এখানে, সুইস বাটার ক্রিম। এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি কি করছি, কিভাবে সমান করে নিচ্ছি এটা জাস্ট আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বাসায় ঠিক একইভাবে যে কোনো টাইপের ফ্ল্যাগই আপনারা তৈরি করতে পারবেন। আবারও বলছি, কে কোন দল সাপোর্ট করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন। এই যে আমি একটা ফ্ল্যাগের একটা কেক তৈরি করেছি, যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের কাছেই আমি বলছি বেশি বেশি করে যে আপনারা সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আপনারা কোন দল সাপোর্ট করেন অবশ্যই সেটা জানাবেন। ঠিক একইভাবে আমি 3টা লেয়ার কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে লাস্ট 3 নম্বর স্লাইসটা আমি দিয়ে দিলাম। এখন আবার সেই চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল যে চিনি সিরাপ সেটা দিয়েছি, তবে তুলনামূলক একটু মিষ্টি বেশি হয়। আবার ক্রিমটা দিয়ে নিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। দুটো কালারের ফন্ডিং নিয়েছি, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে আকাশি কালার। যেহেতু আমি একটা পতাকা তৈরি করতেছি আর্জেন্টিনা, সেই জন্য আর্জেন্টিনার যেই কালার সেই কালার। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজিটেবল শর্টেনিং, যেহেতু এটা আমি ফন্ডেন্টের কাজ করছি। যখন আমার ফন্ডেন্টটাকে নরম করতে হবে সেই জন্য কিন্তু বাটার ইউজ করা যাবে না, ভেজিটেবল শর্টেনিংই শুধু ইউজ করতে হবে। ফন্ডেন্টটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাহায্যে। কোনো ময়দা ইউজ করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। একদম পাতলা রুটির মতো করা যাবে না, একটু মোটা আকারে করে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে অলমোস্ট। আর যেহেতু এটা একটা পতাকা তৈরি করছি, সেই অনুপাতে কিন্তু কেকের লম্বাটা আগে মেপে নিতে হবে এবং তারপরে সেই অনুপাতে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোনটা কত সাইজ করতে হবে। যেহেতু আর্জেন্টিনার পতাকা, সেখানে ওইভাবে তিনোটাই কিন্তু একই সাইজে হবে। আকাশি কালার এবং সাদা তিনোটাই একই সাইজের হবে। আর আমার কেকের লম্বাটা ছিল 9 ইঞ্চি, আর যদি আড়াআড়ি করে ধরেন তাহলে ছিল 5 ইঞ্চি থেকে একটু বেশি। তাই আমি 2 ইঞ্চির থেকে একটু বেশি, সামান্য একটু বেশি কিন্তু চওড়াটা হবে। লম্বাটা 9 ইঞ্চি হবে কিন্তু চওড়াটা হবে ঠিক 2 ইঞ্চির থেকে একটু, খুবই সামান্য একটু বেশি। ওইভাবে আমি কেটে নিয়েছি। এটা আমি বারবার বলছি কারণ আমার কেকের সাইজটা হচ্ছে লম্বায় হচ্ছে 9 ইঞ্চি এবং আড়াআড়িতে হচ্ছে 5 ইঞ্চির থেকে একটু বেশি। এখন এখানে আসলে কিছুই বলার নাই, জাস্ট দেখতে হবে যে আমি কিভাবে কেটে নিচ্ছি ফন্ডেন্টটা, কিভাবে মেপে কেটে নিচ্ছি। এটা যার কেক যত বড় হবে সেই অনুপাতে কেকের উপরে যে ডেকোরেশনটা হবে সেই অনুপাতে এই ফন্ডেন্টটা কেটে নিতে হবে। আপনারা কিন্তু যে ফন্ডেন্ট দিয়ে করতে হবে কি কেমন কোনো কথা নেই, ঠিক একইভাবে বকুল ফুলের নজেল দিয়ে আপনারা ক্রিমটাকে ফুল ফুল করে বসিয়েও কিন্তু এই ফ্ল্যাগ তৈরি করা যাবে। যে কোনো টাইপের ফ্ল্যাগই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন একই প্রসেসে।
এখন আমি সাদাটাও ঠিক একই মাপের কেটে নিব এবং আগে রুটি বেলে নিব, তারপরে আমি কেটে নিব। হয়ে গেছে আমার সবগুলি কাটা। এখন কেকের উপর বসানোর পর আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে তারপরে আমি ফ্ল্যাগের উপরে যে জোড়া লাগিয়ে নিচ্ছি, কিন্তু খেয়াল করতে পাচ্ছেন তো যেই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা সেই জায়গায় আঙুল দিয়ে একটু চেপে চেপে সমান করে লাগিয়ে নেবেন। একটু এক্সট্রা বেশি ছিল সেটা আমি ছুরি দিয়ে কেটে ফেলেছি। লোগোটা এখন আমি বসিয়ে নিচ্ছি। আমি এখানে একটু গাম লাগিয়ে নিচ্ছি। এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আপনারা কিন্তু এই জিনিসটা চাইলে কাগজ দিয়েও কিন্তু করে নিতে পারেন। জাস্ট লোগোটা এখানে বসানো, আর কিছুই না। সো এখানে এটার জন্য অনেক বেশি কষ্ট করতে হবে না। আমি আসলে যেটা করেছি, অনেক কষ্ট করে এই লোগোটা বানিয়ে নিয়েছি। তারপর আমি এটা বসিয়েছি এখানে। আপনারা যেকোনোভাবেই লোগোটা জাস্ট কাগজ দিয়ে প্রিন্ট আউট করে গোল করে কেটেও কিন্তু এটা এখানে বসাতে পারেন। সেটা ক্রিমের উপরেও বসাতে পারেন, ফন্ডেন্টের উপরেও বসাতে পারেন। এখন ডেকোরেশনটা হচ্ছে নিজের কাছে। চোখে যেরকম ভালো লাগবে ঠিক সেরকম করে নিবেন। আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা খেলার একটা বিষয়, তাই ঘাসের মতো একটা দেওয়ার চেষ্টা করেছি। চারদিকে সবুজ আছে, তারপর ফ্ল্যাগটা মাঝখানে। সেরকম করে আমি একটা ডেকোরেশন করছি। আশা করছি এই ফ্ল্যাগ আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি, আমি এটাও আশা করছি আপনার 1000-এর মতো লাইক পড়বে, 1000-এর মতো কমেন্ট পড়বে। এটাই আমি চাচ্ছি। যারা আপনারা বিশ্বকাপ খেলা বা ফুটবল খেলা যারা পছন্দ করেন, তাদের জন্যই বলছি। আমি খুব পছন্দ করি ক্রিকেটের থেকে ফুটবল খেলা। তাই আমি এই কেকটা বানালাম, চিন্তা করলাম যে এটা একটু বানাই। কারো যদি পছন্দ হয় আপনাদের। অলমোস্ট কিন্তু আমার কেক তৈরি করা হয়ে গিয়েছে। ছোট্ট একটা 10 জার্সি আমি এখানে বসিয়ে দিয়েছি। এই 10 জার্সিটা কার? যে এই 10 জার্সিটা হচ্ছে মেসি। সো এটা কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে আগেই তৈরি করে রেখেছিলাম। সেটাই এখন এখানে জাস্ট একটু গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে এই আর্জেন্টিনার পতাকার তৈরি করাটা, ডেকোরেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আশা করছি। সবাই ভালো থাকবেন। আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।